এ প্রাণের নবী আমার, তাহলে শুনেন শুনেন আমার পরিচয়। আমার বাড়ি মক্কায় মদিনা না, আমার বাড়ি হলো আবিসিনিয়া। আজ থেকে প্রায় 50 বছর আগে বাদশাহ নাজ্জাসীর জমানায় আব্রাহার নেতৃত্বে 12,000 সেনাবাহিনী 10টা হাতি নিয়ে আল্লাহর ঘর কানা কাবা ধ্বংস করার জন্য আসছিল। ওই সময় আমি আবিসিনিয়ায় সরকারি চাকরি করতাম। আমার চাকরি হলো হাতিগুলি লালন পালন করা। 10টা হাতির ভিতরে সর্বপ্রথম যে হাতিটা সর্দার, এই হাতিটার নাম ছিল মাহমুদ হাতি। এই হাতিটা আমি চালাইতাম। আমার উদ্দেশ্য ছিল না আল্লাহর ঘর কানা কাবা ধ্বংস করার জন্য আসা, কিন্তু আমি তো বাদশার চাকরি করি, যদি না আসে আমার চাকরি থাকবে না, আমার জীবনও থাকবে না। এই জন্য দেখবেন অনেক পুলিশ ভাইয়েরা মুসলমানের বুকে গুলি চালাইতে চাই না, কিন্তু কিছু নাস্তিক মুস্তাদ ইসলাম বিদ্বেষী অফিসারদের অর্ডারে মুসলমানদের বুকেও গুলি চালাইতে বাধ্য হয়। ভিক্ষুক বলেন প্রাণের নবী আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি তো বাদশার চাকরি করি, যদি না আসি আমার জীবন থাকবে না, চাকরিও থাকবে না। এই জন্য আমি বাধ্য হয়ে রওনা হয়ে গেলাম। যেই মাত্র মিনার কাছাকাছি আসলাম, ওগো প্রাণের নবী, তাকায় দেখলাম সবুজ রঙের পাখি। প্রত্যেকটা পাখির 2টা পায়ে 2টা পাথর, মুখে একটা পাথর। যেই পাথর দ্বারা যারে মারবে এই পাথরটার ভিতরে খোদাই করে তার নাম পর্যন্ত লেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন ভাবে বুম্পিং আরম্ভ করে দিল, কিছুক্ষণের ভিতরে নেস্তেনাবুদ করে দিবে। ওই সময় আমি মাহমুদ হাতির উপর থেকে লাফ মাইরা নিচে ফইরা মালিকরে ডাক দিছিলাম, মালিক রে, পৃথিবীর কেউ না জানলো তুমি তো দিলের খবর জানো, আল্লাহ তুমি কি আমাকে জীবন ভিক্ষা দিতে পারো না? এ প্রাণের নবী এই সময় আমার আল্লাহ আমার ডাক কবুল কইরা আমারে আহত বানাইয়া জীবন ভিক্ষা দিয়া দিছে। আমি আর আবিসিনিয়ায় ফিরিয়া যাই নাই। আমি ভিক্ষা করে করে আমি আমার জীবনটাকে কোনোভাবে বাঁচায় রাখতেছি। যেই মাত্র এই কথা বললেন, আমার নবী বলেন, ভিক্ষুক আয় আয় আমার বুকে আয়। আমি বুঝছি রে আমার নবী কেন আলাম তারা শব্দ ব্যবহার করেছেন, কারণ আমার নবী তো জানে ভিক্ষুক দিয়ে আল্লাহ ঘটনা আমারে জানাবেন। এই জন্যই তো আল্লাহ বলেন আলাম তারা। নবী আপনি কি শুনেন নাই? আলাম তালাম আপনি কি শুনেন নাই? আপনি কি দেখেন নাই আপনার রব আসহাবি ফিলের সাথে কেমন ব্যবহার করেছে? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয় নাই? এই আমার কলিজার টুকরা মুসলমান বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। সারা পৃথিবীতে যত মানুষ আল্লাহর ঘর নবীর বাগান নিয়ে ষড়যন্ত্র করবে, ফদের লোভে বাহাদুরি করবে, একটা কথা যাই না রাখবেন, মরণের আগে দুনিয়াতে লাঞ্ছিত বানায়া আতুল্লুলা বানায়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে। কারণ আল্লাহর ঘর নবীর বাগান এইগুলি। আবারও বলি, আফ্রিকার বর্ডারের ঘষা একটা দেশ, যেই দেশটার নাম আবিসিনিয়া, আরবের বর্ডারের অন্তর্গত একটা দেশ, যেই দেশটার নাম ইয়ামন। ইয়ামনের তুলনায় আবিসিনিয়াটা প্রায় 6 গুণ বড়। আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাসী, সেনা প্রধানের নাম আরিয়াদ, সহকারী সেনা প্রধানের নাম আবরাহা। নাজ্জাসী একদিন বলেন, আবার বলি, আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাসী, সেনা প্রধানের নাম আরিয়াদ, সহকারী সেনা প্রধানের নাম আবরাহা। নাজ্জাসী একদিন বলেন, এ সেনা প্রধান, আমি তো শৌখিন বাদশাহ, আমার জীবনে কোনো শখ আমি বাকি রাখি নাই, তবে একটা শখ এখনো আমার বাকি। বলে কি শখ? বলে আমার শখ হলো ইয়ামনের মাটিতে আমি আবিসিনিয়ার পতাকা উড়াইতে চাই, অর্থাৎ ইয়ামনটাকে আমি দখল করতে চাই, যারা পৃথিবীর কোনো আইনও বৈধ না, ইসলামের আইনও
বৈদনা। সেনাপ্রধান আরিয়াত বলেন, বাদশাহ এটা কোনো ব্যাপার, মাত্র কয়েকদিনের ভিতরে আমি ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিব, তবে বিনা শর্তে না, শর্ত আছে। বলে কি শর্ত? 1 নম্বর শর্ত হলো আমরা যখন ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াবো, তখন কি ইয়ামনের নাম ইয়ামনই থাকবে না অন্য কোনো নাম হবে? নাজ্জাশী বলেন, না না, ইয়ামনের নাম ইয়ামনই থাকবে, তবে এটা আবিসিনিয়ার অঙ্গরাজ্য হবে। অঙ্গরাজ্য যদি হয় এই রাজ্যের গভর্নর আমারে বানাবেন, রাজি আছেন? বাদশাহ বলেন, রাজি। 2 নম্বর শর্ত হলো আমার সহকারী সেনাপ্রধান যার নাম আবরাহা, সে বড় গারতেরা। কি তেরা? গারতেরা বুঝেননি? ডাইনে কইলে বামে যা, বামে কইলে ডাইনে যা, দাঁড়ায় থাকবার কথা কইলে বইয়া থাকে, বইবার কথা কইলে দাঁড়ায় থাকে। এর নাম কি তেরা? গারতেরা। এই গারতেরা আবরাহারে আপনি ডাইকা একটু বুঝাইয়া দিবেন। লম্বা সুরা আলোচনা, জানি না কি পর্যন্ত যেতে পারবো, কি পর্যন্ত আপনারা থাকবেন। বাদশাহ ডাকলেন, বুঝাইয়া দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। মাত্র কয়েকদিনের মাথায় ইয়ামন দখল কইরা ইয়ামনের মাটিতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিলেন। সেনাপ্রধান আরিয়াত বলেন, বাদশাহ আমি তো আমার কাজ করলাম, এখন আপনি আমাকে গভর্নর বানায়া দেন। নাজ্জাশী বলেন, তুমি তো এখন এমনি গভর্নর। যেই মাত্র বললেন এমনি গভর্নর, গারতেরা আবরাহা টিবিল তাবা দিয়া কো আমি মানি না। কারণ সে কি তারা? বলে মানো না কেরে? বলে জীবন বাজি রাইকা যুদ্ধ কইরা ইয়ামন দখল করছি আমি। সেনাপ্রধান তো মাত্র ওয়ারলেস লয়া নির্দেশ দিছে, জীবন বাজি রাইকা যুদ্ধ কইরা ইয়ামন দখল করছি আমি। যদি ইয়ামনের গভর্নর হতে হয় আমি হব। আরিয়াত সেনাপ্রধান আছে, আরও 100 বছর থাকুক, এতে আমার কোনো আপত্তি নাই। বাদশাহ পড়ছে দ্বিধাদ্বন্দ্বায়, কি করা যায়? আবার সিদ্ধান্ত দিলেন, তোমরা 2 জনের ভিতরে যুদ্ধ শুরু করো, যিনি জিতবা উনি ইয়ামনের গভর্নর হইবা। আগেই বলছে লম্বা সুরা আলোচনা। 2 জনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে গারতেরা আবরাহার গুলিতে সেনাপ্রধান আরিয়াত দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন ইয়ামনের গভর্নর গারতেরা, নামটা কইতা না, গারতেরা আবরাহা, গারতেরা আবরাহা, গারতেরা আবরাহা। আবরাহা বলেন, বাদশাহ ইয়ামনটা তো যুদ্ধ কবলিত দেশ, এই জন্য বিল্ডিংয়ের অবস্থা নাই, মাটির সাথে মিশা গেছে। ইয়ামনটাকে সাজাইতে গেলে কোটি কোটি টাকা আমাকে বরাদ্দ দিতে হবে। বাদশাহ বলেন, তোমারে বরাদ্দ দিলাম। রাত দিন পরিশ্রম করে খেয়ে না খেয়ে ইয়ামনটাকে নতুন করে সাজাইতেছেন। আবরাহা বলেন, একদিনের ঘটনা, আমি বিল্ডিংয়ের ভিতর দিয়া জানালার ফাঁক দিয়া তাকায়া দেখতেছিলাম ইয়ামনের মানুষগুলি মাথায় গাঁটটি, কাঁধে গাঁটটি, আর কি যেন পড়তে পড়তে কোথায় যাইতেছেন। আমি শুনলাম সবার জবান থেকে এই আওয়াজটা বের হয়ে আসছে। বলে কি আওয়াজ? গারতেরা আবরাহা বলেন, আমি শুনলাম সবাই এই বাক্য পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুসলমান ভাইরা আমার, সময় কিন্তু অল্প, এজন্য ভূমিকা ছাড়া আমি সরাসরি আলোচনায় ঢুকে গেছি। গারতেরা আবরাহা বলেন, আমি বিল্ডিংয়ের ভিতর দিয়া গ্লাসের ফাঁক দিয়া দেখতেছিলাম ইয়ামনের শত শত মানুষগুলি মাথায় গাঁটটি, কাঁধে গাঁটটি, এহরামের কাপড় বাইদা তালবিয়া পড়তে পড়তে কোথায় যেন যাইতেছেন। আমি বললাম, এই ইয়ামনের নিরাপত্তা বাহিনীরা, এই মানুষগুলি কারা? তারা কোথায় যায়? ইয়ামনের নিরাপত্তা বাহিনীরা বলেন, আবরাহা এটা তো হজের মৌসুম, ইয়ামনের শত শত মুসলমানগুলি আল্লাহর ঘর কানা কাবা জিয়ারত করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়। আবরাহা বলেন, না না, আমার দেশের মানুষ মক্কায় গিয়ে আল্লাহর ঘর তোয়াফ করবে, এটা আমি হইতে দিব না। সবাইকে ফিরিয়ে নিয়ে আসো। মাঝখান দিয়ে একটা মাসআলা জানা রাখেন, কেউ যদি এহরামের কাপড় বাইদা আবার খুলে ফেলে তাহলে তাকে দম দিতে হয়। এবার আবরাহার নির্দেশে
সকল মানুষগুলিকে ফিরিয়ে নিয়ে আসলেন। আব্রাহা গেলেন বাদশাহ নাজ্জাশীর দরবারে, গিয়া বলেন, বাদশাহ খবর শুনছিন্নি? বলে কি খবর? ইয়ামনের শত শত মানুষগুলি দোল বাইদা বাইদা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘর কানায় কাবা তোয়াফ করার জন্য মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেছে। আমি সবাইকে ফিরিয়ে নিয়ে আসলাম, কাউকে যাইতে দেই নাই। তাহলে কি করতে হবে? আব্রাহা বলেন, আপনি আমাকে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিবেন, আমি ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর আমি বানাবো। যদি তারা তোয়াফ করতে হয় এই ঘরটাই তোয়াফ করবে, মক্কায় যেতে পারবে না। সবাই মিলে একসাথে আওয়াজ করে বুঝে থাকলে বলেন, সারা পৃথিবীতে আল্লাহর ঘর কয়টা হবে? আরো জোরে বলেন, কয়টা? বাবারা দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। আব্রাহা এই কথা বলার পরে নাজ্জাশী কোটি কোটি টাকা বরাদ্দ দিলেন। 6 মাস মেহনত কইরা ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর বানায় ফেললেন। ডিসেম্বরের 2 তারিখ সকালবেলা নাজ্জাশী আইসা ঘরটা উদ্বোধন করবেন। ইয়ামনটাকে লাল নীল বাতি দিয়া সাজায় ফেলছে, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত কইরা ফেলছে। আহারে, আল্লাহর ঘর আল্লাহ কেমনে রক্ষা করবে? কিভাবে রক্ষা করবে? একমাত্র আল্লাহই তো ভালো জানে। এদিক দিয়ে আরবের 9টা যুবক শীতের মৌসুমে ইয়ামন ব্যবসা করে, গরমের মৌসুমে সিরিয়ায় ব্যবসা করে। 9টা যুবক ইয়ামন আইসা দেখল ইয়ামনটাকে লাল নীল বাতি দিয়া সাজায় ফেলছে, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত কইরা ফেলছে। আরবের 9টা যুবক কয়, জীবনে কতবার ইয়ামন আইলাম, এত সুন্দর কোনোদিন তো দেখি নাই। কারণটা কি? ইয়ামনের মানুষগুলি বলেন, যুবকরে তোমাদের বাড়ি কি ইয়ামন না? বলে, না না, আমাদের বাড়ি হলো মক্কাতুল মুকাররমা। যেই মাত্র বললেন আমাদের বাড়ি মক্কাতুল মুকাররমা, ইয়ামনের মানুষগুলি এবার ডাক দিয়া কয়, এ নবীর দেশের মানুষ, এ আল্লাহর ঘর কানায় কাবার দেশের মানুষ, তোমরা কি খবর রাখো না? বাদশাহ আবরাহা 6 মাস মেহনত কইরা ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো সেম একটা ঘর বানায় ফেলছে। সকাল হইলে ঘরটা উদ্বোধন করে ফেলবে। আরবের 9টা যুবক এবার ডাক দিয়া কয়, আমাদের শৈল 1 ফোঁটা রক্ত থাকতে এই ঘর আমরা উদ্বোধন করতে দিব না, হতে পারে না। ইমানি পাওয়ার কারে কয়? 9টা যুবক ইয়ামনের রাজধানী সানা নগরীতে যে ঘর তারা বানাইলেন এই ঘরটা দেখার জন্য যায়। গিয়া দেখে শত শত মানুষ ভিড় করতেছেন, অনুমতি চাই ভিতরে ঢুকবার, কিন্তু অনুমতি দেয় না। দারোয়ান বলেন, চলে যাও, শেষ রাতে আইস, দেখবো অনুমতি দেওয়া যায় কি না। 9টা যুবক চলে যায়। চলে গিয়া সারা রাত নামাজও দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে কান্দি আর চোখের পানি ফেলেন। এরে আসমানের মালিক আমার আল্লাহ, আমাদের কি মানে শক্তি দিও, আমরা যেন তোমার ঘরের সম্মান রক্ষা করতে পারি। 9টা যুবক শেষ রাত্রে আবার যখন যাই গিয়া অনুমতি চাই, অনুমতি দেয় না। 9টা যুবক গামছা কোমরে বান্ধা এই ঘরে যারা পাহারাদার ছিল ইচ্ছা মতে দুলাই কইরা গামছা দিয়া হাত পাও বাঁধিয়া ঘরের সামনে ফালায়া 9টা যুবক ইয়ামনের রাজধানী সানা নগরীতে আল্লাহর ঘরের মতো যেই ঘর বানাইছে, ঘরের ভিতরে ডুইকা পেটের ভিতরে যা কিছু ছিল ইচ্ছা মতে ডালছে, সাথে আবার প্রস্রাব করছে। দুইটারে একসাথে মিসকার কইরা এই ঘরের চতুর্দিকে লাগাইয়া দিয়া ঘর থেকে বের হইয়া যুবক 9টা বলেন, না না, যেই দেশের ভিতরে
আমার আল্লাহর ঘরের মতো ঘর বানাইতে পারে, এমন দেশে আর ব্যবসা করব না, থাকবো না। 9টা যুবক চলে যায়। সকালবেলা মানুষগুলি আশ্চর্য হয়ে গেলেন। রাতের বেলায় যেই ঘর থেকে সুগন্ধি বের হইতো, দিনের বেলা দিয়ে এই ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। শুধু তাই না, শুধু তাই না, এই ঘরের যারা পাহারাদার ছিল সবাইকে হাত পাও বান্ধা ঘরের সামনে দিয়ে ফালাইয়া রাখছে। এই কাজ কে করলো, কে করলো? দারোয়ান গুলি আবার ডাক দিয়া বলেন, এ আবার ইয়ামনের কোন মানুষ এই কাজ করে নাই, যারা করছে তাদের বাড়ি কয়? তাদের বাড়ি কোথায়? মক্কায়। মক্কায়। ইয়ামনের কোনো মানুষ এই কাজ করে নাই। মক্কার 9টা যুবক আমাদেরকে ইচ্ছা মতে মাইরা হাত পাও বাইদা এই ঘরের সামনে ফালাইয়া রাখছে। আব্রাহা বলেন, তাই নাকি? বলে, হা, ঠিক আছে ঠিক আছে। ঘোরাতে সোয়ার হইয়া দৌড় মাইরা নাজ্জাসীর কাছে গিয়া বলেন, বাদশাহ যায়েন না, যায়েন না, ঘটনা গইটা গেছে। যেই ঘর উদ্বোধন করবেন একটু পরে, এই ঘরটাকে তাকা নাফাক বানায় ফেলছে, অপবিত্র বানায় ফেলছে। আমি আগে পরিবেশ ঠিক করি, এরপরে যাবেন। আব্রাহা বলেন, যারা আমাদের ঘরকে অপবিত্র বানাইছে আমরাও তাদের ঘরকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। এই জন্য আমাকে 12,000 সেনাবাহিনী, 10টা হাতি দিবেন। নাজ্জাসী বলেন, তুমি পারবানি? গাদ্দার আব্রাহা বলেন, আমি যা বলি তা করি। এবার নাজ্জাসী 12,000 সেনাবাহিনী, 10টা হাতি দিলেন। আল্লাহর ঘর কানায় কাবা মাটির সাথে মিশিয়ে দিবেন। রওনা হওয়ার আগে ইয়ামনের মানুষগুলিকে আবার ডাইকা জমা করলেন। এই ইয়ামনের মানুষেরা যারা আমাদের ঘরকে অপবিত্র বানাইছে, আমরা তাদের ঘরকে মাটির সাথে মিশিয়ে দিবার জন্য মক্কাতুল মুকাররমার উদ্দেশ্য রওনা দিব। ইয়ামনের মুসলমানগুলি এবার ডাক দিয়া কয়, এ আবার আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে ইয়ামনের মাটির উপর দিয়া আল্লাহর ঘর কানায় কাবা ধ্বংস করবা, আমরা করতে দিব না। আব্রাহা বলেন, আমি করবই করব। ইয়ামনের মুসলমানগুলি ইয়ামনের মাটির মধ্যে শুয়ে গেল। আব্রাহা তাদের উপর দিয়ে হাতি চালায়া মক্কার দিকে যাইতেছেন। ইয়ামনের বাকি মানুষগুলি আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করে, বাকি সবাই আমিন আমিন বলে। দুয়ার মাঝখান দিয়া আল্লাহ জানায় দে, ইয়ামনের মানুষগুলি আর দোয়া করতে হবে না, হাত নামায় ফেল, তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। এই ইয়ামনের মানুষেরা আর দোয়া করতে হবে না, হাত নামায় ফেলো, তারা আমার ঘরের কাছে আসতে পারবে না। আসার আগেই আমি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিব। যেই মাত্র এই কথা শুনলেন, ইয়ামনের মানুষগুলি বলেন, আল্লাহ তো দোয়া কবুল করছে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, তাদেরকে ধ্বংস করবে, কিন্তু কেমনে করবে? এই দৃশ্যটা ভিডিও করার জন্য কেউ তো ইয়ামন যাওয়ার দরকার। কে যাবেন, কে যাবেন? তাদের মাঝখান থেকে একজনের নাম ছিল নাসের বলেন, ইয়ামনের মানুষেরা, আমি জীবনে বহুবার মক্কায় গেছি, মক্কার আঁকা বাঁকা রাস্তা সব আমার চিনা, যদি আমারে অনুমতি দাও আমি তাদের আগেই মক্কায় চলে যাব। বলে, ঠিক আছে, অনুমতি দিলাম, যাও। নাসের সবার আগে মক্কায় গিয়া আল্লাহর ঘর কানায় কাবা তুয়াফ কইরা কাবার গিলাফে দইরা দইরা বাচ্চার মতো কান্দে। এ আল্লাহর ঘর কানায় কাবার মালিক, তোমার ঘর রক্ষার জন্য ইয়ামনের শত শত মানুষগুলি জীবন দিয়েছে। আল্লাহ, আমরা দোয়া করছি, তুমি দোয়া কবুল করছ, তোমার ঘর তুমি রক্ষা করবা, তাদেরকে ধ্বংস করবা। কেমনে করবা? এই দৃশ্য দেখার জন্য আমি মক্কায় চলে আসলাম। এই কথা বলে নাসের আল্লাহর ঘর কানায় কাবার সামনে একটা পাহাড়, যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস, এটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়।
এর আগে পৃথিবীতে আর কোনো পাহাড় ছিল না। এই পাহাড়টা আল্লাহ কেন বানাইলেন জানেননি? আল্লাহর ঘর কানা কাবা যেই জায়গায়, এই জায়গাটা ছিল ফানি থেকে ফেনা থেকে মাটি। এরপরে আল্লাহর ঘর বানাইছেন, ঘরটা একটু নড়াচড়া করে। এই ঘরটাকে ফেরেক মারার জন্য আল্লাহ এই ঘরের সামনে একটা পাহাড় বানায় দিলেন, যেই পাহাড়টার নাম জাবালে আবি কুবাইস। শুধু তাই না, ইব্রাহিম পয়গম্বর যখন দ্বিতীয়বার আল্লাহর ঘর কানায় কাবা সংস্কার করেছিলেন, আল্লাহ বলেন পয়গম্বর ইব্রাহিম জাবালে আবি কুবাইসের ভিতরে দাঁড়ায়া দুনিয়ার মানুষকে ডাক দাও, তারা যেন আল্লাহর ঘর কানায় কাবা জিয়ারত করতে আসে। ইব্রাহিম বলেন মালিক, আমি যদি ডাক দেই আমার ডাকের আওয়াজ খুব দূর যাবে। আল্লাহ বলেন ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে পৌঁছাবার দায়িত্ব আমার। ইব্রাহিম পয়গম্বর জাবালে আবি কুবাইসের ভিতরে দাঁড়ায়া ডাক দেই, পৃথিবীর মানুষেরা কে কোথায় আসো, আসো আসো আল্লাহর ঘর কানায় কাবা তুয়াফ করো। ওই সময় ইব্রাহিম পয়গম্বরের ডাক শুইনা যারা একবার লাব্বাইক বলে সারা দিছে, জীবনে একবার হলো আল্লাহর ঘর তুয়াফ করবে। যারা 100 বার সারা দিছে 100 বার তুয়াফ করবে। যারা সারা দেয় নাই কোটি টাকার মালিক হইতে পারবে, এরপরও আল্লাহর ঘর কানায় কাবা জিয়ারত করতে পারবে না। যদি আলোচনা অনেক লম্বা, জানি না আপনারা কি পর্যন্ত থাকবেন, তবে একেবারে লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা ভাই, আপনাদের মসজিদের ইমাম, দুজন আমার প্রিয় মানুষ, আত্মার মানুষ, যাকে কলিজা থেকে মহাব্বত করি। ভাইয়ের ভালোবাসায়, ভাইয়ের মহাব্বতেই এখানে বারবার আসা, হুজুরদের মহাব্বতে আসা। গত নভেম্বরের 6 তারিখে তো মানুষ বাসুদেব মাদ্রাসায়ও আসছিলাম। এজন্য আসুন, সব কথার মূল কথা একটাই, আমার চাইতে ওয়াজ আপনারা অনেক অনেক বেশি জানেন, এটা আমিও জানি। ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু মানি না। বলতেছিলাম ইয়ামনের যুবক নাসের জাবালে আবি কুবাইসের একটা গর্তের ভিতরে গিয়া ঢুকছে। আল্লাহ তার ঘর কেমনে রক্ষা করে, তাদেরকে কেমনে ধ্বংস করে, এই দৃশ্য দেখার জন্য এদিক দিয়ে আব্রাহা 12,000 সেনাবাহিনী 10টা হাতি নিয়ে একেবারে মিনার কাছাকাছি চলে আসছে। আইসা আল্লাহর ঘর তালাশ করে পায় না, দেখে একটা রাখাল বকরি চড়াইতেছে। রাখাল দিয়ে বলে, রাখাল আল্লাহর ঘরটা কোন দিকে? রাখাল বলে এমনে গিয়া এমনে যাবেন। আব্রাহা বলেন এমনে গিয়া এমনে গেলে দি পাহাড়। রাখাল বলে আমি দেখি রাস্তা, আপনি দেখেন পাহাড়। এই দুষ্কি আমার আল্লাহ মনে আপনার সকটা রাখালছে। আব্রাহা বলে বুঝছি রে, ফেটে খিদা, বুকরি ধর, এরপরে জবাই কর, আগে খাওয়া দাওয়া শেষ করি, মাথা ঠান্ডা করি, এরপরে আবার রওনা দিব। রাখাল ডাক দিয়া বলেন, আব্রাহা কার বুকরিতে হাত দিবেন জানেননি? বুকরিগুলির মালিক কে? আব্রাহা বলেন কে? আল্লাহর ঘর কানায় কাবার যিনি মুতাওয়াল্লি, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, উনি হলেন এই বুকরিগুলির মালিক। যদি একটা বুকরির দিকে হাত বাড়ান, হাতটা কিন্তু মাঝখান দিয়ে কেটে ফেলবে। বলে তাই নাকি? বলে হা, যা তোর মালিক রে গিয়া ক। রাখাল গিয়া বলেন, মালিক আব্দুল মুত্তালিব আজকে দিয়ে আমার বুকরিগুলি ঘাস খায় না, উটগুলি ঘাসের মধ্যে মুখ লাগায় না। কোথায় থেকে বিশাল বড় একটা বাহিনী আসছে আল্লাহর ঘর কানায় কাবা ধ্বংস করার জন্য। তারা নাকি বুকরি জবাই করতে চায়। আমি আপনার কথা বললাম, আপনাকে যাইতে বললাম। আব্দুল মুত্তালিব মিনার কাছে গিয়া বলেন, এ আব্রাহা, আমি আমার একটা বকরিতে হাত দিবে, হাতটা পরিপূর্ণ সুস্থ রাইকা আবার আবিসি নিয়ে যাইতে পারবে না। আল্লাহর ঘর কানায় কাবা ধ্বংস করার জন্য আসছ, যাও যাও, আমার কোনো আপত্তি নাই। কারণ তো আমি তো এই ঘরের মালিক না, আমি হলাম এই ঘরের মুতাওয়াল্লি। যিনি এই ঘরের মালিক, তিনার ঘরকে তিনি কেমনে রক্ষা করবেন, কিভাবে রক্ষা করবেন, একমাত্র তিনি সবচাইতে ভালো জানেন। এই কথা বলে আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের সামনে গিয়া কানে কাবা তুয়াফ কইরা কাবার গিলাফে 2টা হাত এমন কইরা রাইকা শুধু বাচ্চার মতো হাউমা কইরা কান্দে। এরে আল্লাহর ঘর কানে কাবার মালিক
জীবনে কোনোদিন তোমার ঘরটা ঝাড়ু না দিয়া নিজের ঘরটা ঝাড়ু দেই নাই, জীবনে কোনোদিন তোমার ঘরটা পরিষ্কার না কইরা আল্লাহ আমার ঘর পরিষ্কার করি নাই। আল্লাহ তোমার ঘরের আশেপাশে যারা বসবাস করে তারাও তো মূর্তি পূজক, কিন্তু তোমার ঘরের সাথে তারা বিয়াদবি করে না। দূর দূরান্তকে যারা আসে তাদেরকে জমজমের পানি খাওয়ায়। আল্লাহ কোথায় থেকে একটা বিশাল বাহিনী চলে আসছে, তোমার ঘরকে নাকি মাটির সাথে মিশিয়ে দিবে। আল্লাহ তুমি কি তোমার ঘর রক্ষা করবা না? এমন ভাবে যখন কাবার গিলাফে দৌড়া দৌড়া কান্দে আর দোয়া করে, আল্লাহ জানিয়ে দেন ও আব্দুল মুত্তালিব চিন্তা কইরো না, তারা আমার ঘরের কাছে আসতে পারবে না, আসার আগেই আমি আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিব। যেই মাত্র এই কথা শুনলেন আব্দুল মুত্তালিব জাবালে আবি কুবাইসের পাহাড়ে ওইটা গর্তের ভিতরে ঢুকছে। যেই মাত্র ঢুকছে আরেকটা মাথার সাথে টাক্কর লাগছে। আগে থেকে তো ইয়ামনের যুবক নাসির এই গর্তের ভিতরে। আব্দুল মুত্তালিব বলে তুমি কে? বলে আমার নাম নাসির। আপনি কে? বলে আমার নাম আব্দুল মুত্তালিব। তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি ইয়ামান। আপনার পরিচয় কি? আব্দুল মুত্তালিব বলেন আমি আল্লাহর ঘর কানে কাবার মুতাওয়াল্লি। আব্দুল মুত্তালিব বলে নাসির রে তুমি এখানে কেন আসছো? কেন আসছো? নাসির বলেন আব্দুল মুত্তালিব আপনি জানেন না ইয়ামনের শত শত মানুষগুলি আল্লাহর ঘর কানে কাবার জন্য জীবন দিছে। আমরা দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহর ঘরটা আল্লাহ রক্ষা করবে, তাদেরকে ধ্বংস করবে। এই দৃশ্য দেখার জন্য আমি চলে আসলাম। আব্দুল মুত্তালিব বলে তুমি কই দিন হইছে আসছ? বলে 2.5 দিন। 2.5 দিনের ভিতরে কিচ্ছু দেখছো নি? নাসির বলে দেখছি রাতের শেষ ভাগে সবুজ রঙের পাখি আল্লাহর ঘর কানে কাবা 2.5টা চক্কর মাইরা আবার যেন কোথায় চলে যায়। আব্দুল মুত্তালিব বলে নাসির রে আজকেও আসবিনি? বলে আসতে পারে, অপেক্ষা করেন। দুইজনে গর্তের ভিতরে গল্প করে। নাসির কই আপনার কাছে কিছু খাবার আসেনি? আব্দুল মুত্তালিব বলে আমার কাছে খেজুর আছে। নাসির কো আমার কাছে শুকনা খাবার। দুইজন খায় আর গল্প করে। যেই মাত্র রাত্র শেষ দিকে যাচ্ছে এমনি তাকায় দেখে সবুজ রঙের পাখি। প্রত্যেকটা পাখির 2টা পায়ে 2টা পাথর, মুখে একটা পাথর, 3টা পাথর নিয়া আল্লাহর ঘর কানে কাবা 2.5টা চক্কর মাইরা সোজা সুজি মিনার দিকে রওনা হইয়া এমন ভাবে বুম্পিং আরম্ভ করলা। এক একটা পাথর মাথা দিয়া মারে, পিছনের রাস্তা দিয়া বের হয়। আব্দুল মুত্তালিব বলেন আছে বের হ বের হ, ঘটনা গইটা গেছে। চল আমরা দুইজন যাই, গিয়া দেখে একটা গুরু গুরু গাছগুলি সাবানোর পরে গাছটা যেমন হয় এমন ভাবে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিছে। এই ঘটনাটা কখন ঘটছিল? আমার নবী পৃথিবীতে আসার 2 মাস আগের ঘটনা। নবী পৃথিবীতে আসলেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে। আমার নবীর উপর কোরআন নাজিল হইল। এরও কিছুদিন পরে আল্লাহ এই সূরা নাজিল করে জানায়া দেই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা নবী আপনি কি জানেন না আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন? উলামায়ে কেরাম আছে আলাম তারা মানে প্রশ্নবোধক। নবী আপনি কি জানেন না? আলাম তাআলাম আপনি কি শুনেন নাই? আমার নবী কেমনে জানবেন? নবী তো দুনিয়াতে আসেওই নাই। তে আল্লাহ যে বললেন আলাম তারা, নবী আপনি কি জানেন নাই? আপনি কি শুনেন নাই আপনার রব আসহাবে ফিলের সাথে কেমন ব্যবহার করছেন? এই কথা আল্লাহ কেন বললেন আলাম তারা? আসুন একটু সামনে আগায়। নবীর একজন সাহাবী নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের একজন মেয়ে নাম হলো আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর বলেন একদিনের ঘটনা, আমাদের বাড়ির মধ্যে ভিক্ষু
ভিক্ষুক আসলো, ভিক্ষুক ভিক্ষা দিলাম চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, ভিক্ষা দিলাম চলে গেল। তৃতীয় দিন আবার আসলো। এই মাত্র আমি বললাম, ভিক্ষুক রে, একই বাড়িতে একই ঘরে লাগাতার 3 দিন তোমার বাড়ি কয়? যেই মাত্র এই কথা বললাম, ভিক্ষুকে জবান করলো। আসমা বিনতে আবু বকর বলেন, আমি বুঝা ফেলছি ভিক্ষুকের বাড়ি আরবে না, অন্য কোনো দেশে হবে। উনি আরবি না, উনি আজমি হবে। আসমা বিনতে আবু বকর বলেন, ভিক্ষুক তোমার বাড়ি কয়? তোমার পরিচয় কি? ভিক্ষুক বলেন, আমি মুসাফির, আমার কোনো বাড়ি ঘর নাই, যেখানে রাত এখানে কাজ। বলে, না না, পরিচয় দিতে হবে। ভিক্ষুক বলেন, এ আসমা বিনতে আবু বকর, যদি আমার পরিচয় দিতে হয় আমি তোমার কাছে দিব না, তোমার বাবারে ডাইকা নিয়ে আস। যেই মাত্র আবু বকর সিদ্দিকরে ডাইকা নিয়ে আসলেন, ভিক্ষুক বলেন, আমি তোমার কাছে পরিচয় দিব না, যদি দিতে হয় তোমাদের নবীর কাছে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক ভিক্ষুককে নিয়ে আমার নবীর দরবারে রওনা হয়ে যায়। আমার নবীর দীক্ষা ভিক্ষুক মনে মনে কালিমা পড়া মুসলমান হয়ে বলেন, নবী আমার, আমি আমার পরিচয় দিব, আপনি বলেন আমার জীবনের নিরাপত্তা আপনি দিবেননি। আমার নবী বলেন, ভিক্ষুক রে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তুমি আমার ভাই, তোমার পরিচয় যেহেতু তুমি দিয়ে ফেলতে, আর তুমি যেহেতু মুসলমান, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার। কি তোমার পরিচয় একটু খুলে বলা। ভিক্ষুক এবার ডাক দিয়া বলেন, এ প্রাণের নবী আমার, তাহলে শুনেন শুনেন আমার পরিচয়। আমার বাড়ি মক্কায় মদিনা না, আমার বাড়ি হলো আবিসিনিয়া। আজ থেকে প্রায় 50 বছর আগে বাদশা নাজ্জাসীর জামানায় আব্রাহার নেতৃত্বে 12,000 সেনাবাহিনী 10টা হাতি নিয়া আল্লাহর ঘর কানা কাবা ধ্বংস করার জন্য আসছিল। ওই সময় আমি আবিসিনিয়ায় সরকারি চাকরি করতাম। আমার চাকরি হলো হাতিগুলি লালন পালন করা। 10টা হাতির ভিতরে সর্বপ্রথম যে হাতিটা সর্দার, এই হাতিটার নাম ছিল মাহমুদ হাতি। এই হাতিটা আমি চালাইতাম। আমার উদ্দেশ্য ছিল না আল্লাহর ঘর কানা কাবা ধ্বংস করার জন্য আসা, কিন্তু আমি তো বাদশার চাকরি করি, যদি না আসে আমার চাকরি থাকবে না, আমার জীবনও থাকবে না। এই জন্য দেখবেন অনেক পুলিশ ভাইয়েরা মুসলমানের বুকে গুলি চালাইতে চাই না, কিন্তু কিছু নাত্তিক মুস্তাদ ইসলাম বিদ্বেষী অফিসারদের অর্ডারে মুসলমানদের বুকেও গুলি চালাইতে বাধ্য হয়। ভিক্ষুক বলেন, প্রাণের নবী আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি তো বাদশার চাকরি করি, যদি না আসি আমার জীবন থাকবে না, চাকরিও থাকবে না। এই জন্য আমি বাধ্য হয়ে রওনা হয়ে গেলাম। যেই মাত্র মিনার কাছাকাছি আসলাম, ওগো প্রাণের নবী, তাকায় দেখলাম সবুজ রঙের পাখি। প্রত্যেকটা পাখির 2টা পায়ে 2টা পাথর, মুখে একটা পাথর। যেই পাথর দ্বারা যারে মারবে, এই পাথরটার ভিতরে খোদাই করে তার নাম পর্যন্ত লেখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন ভাবে বম্পিং আরম্ভ করে দিল, কিছুক্ষণের ভিতরে নেস্তেনাবুদ করে দিবে। ওই সময় আমি মাহমুদ হাতির উপর থেকে লাফ মাইরা নিচে ফইরা মালিকরে ডাক দিছিলাম, মালিক রে, পৃথিবীর কেউ না জানলো তুমি তো দিলের খবর জানো, আল্লাহ তুমি কি আমাকে জীবন ভিক্ষা দিতে পারো না? এ প্রাণের নবী আমার, এই সময় আমার আল্লাহ আমার ডাক কবুল কইরা আমারে আহত বানাইয়া জীবন ভিক্ষা দিয়া দিছে। আমি আর আবিসিনিয়ায় ফিরিয়া যাই নাই। আমি ভিক্ষা করে করে আমি আমার জীবনটাকে কোনোভাবে বাঁচায় রাখতেছি। যেই মাত্র এই কথা বললেন, আমার নবী বলেন, ভিক্ষুক আয় আয় আমার বুকে আয়। আমি বুঝছি রে আমার নবী কেন আলাম তারা শব্দ ব্যবহার করেছেন, কারণ আমার নবী তো জানে
ভিক্ষুক দিয়ে আল্লাহ ঘটনা আমারে জানাবেন। এই জন্যই তো আল্লাহ বলেন আলাম তারা, নবী আপনি কি শুনেন নাই? আলাম তালাম, আপনি কি শুনেন নাই? আপনি কি দেখেন নাই? আপনার রব আসহাবী ফিলের সাথে কেমন ব্যবহার করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয় নাই? এই আমার কলিজার টুকরা মুসলমান বাবারা, এ কলিজার টুকরা বাবারা, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। সারা পৃথিবীতে যত মানুষ আল্লাহর ঘর নবীর বাগান নিয়ে ষড়যন্ত্র করবে, ফদের লোভে বাহাদুরি করবে, একটা কথা জাইনা রাখবেন, মরণের আগে দুনিয়াতে লাঞ্ছিত বানায়া, আতুল্লুলা বানায়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে। কারণ আল্লাহর ঘর নবীর বাগান এইগুলি যিনি হেফাজত করবেন তিনি হলেন কে? আরো জোরে বলেন না কে? এজন্য সারা মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। একটু তাকায় দেখেন না ফিলিস্তিনের মুসলমানের দিকে, বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনের মুসলমানেরা কেমন ভাবে লড়াই করে যাচ্ছে। এই আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, এজন্য বাইতুল মুকাদ্দাস নিয়ে আমি চিন্তা করি না, টেনশন করি না। কেন কেন কেন? আমার নবী তো ভবিষ্যৎবাণী কইরা গেছে, এই ঘরের আশেপাশে একটা দল সব সময় হকের উপর থাকবে, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে যাবে। আমার মনে হয় বর্তমানে পৃথিবীতে এই দলটার নাম হামাস হইতে পারে। শুধু তাই না, শুধু তাই না, আমার নবী তো এই মসজিদের ইমাম। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবীজির পিছনে নামাজ পড়ছে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। বারাকনা দ্বারার অর্থ হইল এই ঘরের চতুর্দিকে বরকতের কোনো অভাব নাই। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন। 3টা দোয়া। নাম্বার 1, আল্লাহ আমাকে এমন বিচারক বানায়া আমি বিচার করার পরে যেন কেউ আর কলম না ধরতে পারে। আল্লাহ বলেন তোমার দোয়া কবুল করলাম। 2 নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে এমন রাজত্ব দিয়া যা আমার আগেও কাউকে দেও নাই, আমার পরেও কাউকে দিবা না। আল্লাহ বলেন তোমার এই দোয়া কবুল করলাম। সুলাইমান পয়গম্বর 3 নাম্বার দোয়া করেছিলেন, এই আসমানের মালিক আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা বাইতুল মুকাদ্দাসে ঢুকে নামাজ পড়বে, তওবা করবে, আবার বের হয়ে চলে আসবে, একটা সন্তান মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ, এই মানুষটারে তুমি তেমন নিষ্পাপ বানায়া দিও। আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান যাও, তোমার দোয়া কবুল করলাম। এজন্য আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে চিন্তা করি না, টেনশন করি না। আপনার চোখ থেকে পানি ঝরে, আমার চোখ থেকে পানি ঝরে। কেন কেন জানেননি? বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, মার কোলে সন্তানের লাশ, সন্তানের কোলে মার লাশ। এই মুসলমান বাবারা, মুসলমানদের ঈমান বলো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এজন্য মুসলমান অস্ত্রের বয়ে যুদ্ধ করে না, মুসলমান কামান বিমানের বাহাদুরি করে যুদ্ধ করে না। মুসলমানদের সবচাইতে দামি অস্ত্র হলো মুসলমানদের চোখের পানি। আমরা যদি তাহাজ্জুদের নামাজও দাঁড়ায় দাঁড়ায় নির্যাতিত মুসলমান মা বোনদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ না করুক যদি আমাদের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার বিশ্বাস 2 কোটি মুসলমানের পৃথিবীতে, 200 কোটি মুসলমানের পৃথিবীতে 80,000 ইহুদির বাচ্চা দাঁড়াইবার মতো সাহসটুকু পাবে না। সম্মানিত সুধী, আসুন বলতে চাচ্ছিলাম সত্যতার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। এই তো আমরা একটু আগে আলোচনা শুনতেছিলাম, মাত্র সূরা নাজিল হয়েছে। এখন যদি আমি আস্তে আস্তে আগাই, জানি না কি পর্যন্ত যেতে পারবো। তবে আপনাদেরকে লম্বা সূরা সময় কষ্ট দিব না। হুজুরে যদি কষ্ট হয় বেশি, হুজুরে গেল আমাদের কোনো আপত্তি নেই। মোটামুটি অল্প সময়ের ভিতরেই আমি আমাদের আলোচনা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, সব কথার মূল কথা একটাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, একদিন চলে যেতে হবে, মরতে হবে। এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ
নাই। এই তো একটু আগে আমার অত্যন্ত স্নেহের ভাই মৌলানা আব্দুর রহিম আল হুসাইনি ওয়াজ করেছেন, আমি শুনছি শেষ একটা কথা এই বলেছেন, বর্তমান তো মুসলমানদের ঈমান এই সকালবেলার মুমিন বিকালবেলার বেঈমান, সকালবেলার ঈমানদার বিকালবেলার বেঈমান, বিকালবেলার বেঈমান। এই তো এই কথাগুলি বলতেছিলেন। এই তো সামনে নির্বাচন আসতেছে, দেখবেন শাস্ত্রের ভিতরে বৈশা রয়েছে, গিয়া বলেন ভোট কারে দিবেন, বলে এখনও সিদ্ধান্ত নিছি না। বলে তাই নাকি? একটা রং চা খাওয়া যেই মাত্র খাওয়াইছে, ভোট কারে দিবেন, বলে আগে সিদ্ধান্ত ছিল না, তবে চা যেহেতু আপনি খাওয়াইছেন ভোট এখন আপনারাই দিব। এমনভাবে বারবার মানুষের সাথে ওয়াদা করে, বুট একটা ওয়াদা করে অনেক মানুষের সাথে। এজন্য মুসলমানের ঈমানটা বড় দুর্বল। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিন্ন আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। এদিক সেদিক নজর দিয়ে না, দিলের কান লাগায় শেষ কয়েকটা কথা শুনবেন। ঈমানটা কেমন হওয়া চাই? ঈমানটা কেমন হওয়া চাই? আমার কলিজার টুকরা মুসলমান বাবারা, একটু আগে আলোচনা চলেছেন, এমনকি নবীর শানে নাতে রাসূল শুনছেন। নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল, কেমন পাগল। আল্লাহ যে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। ওই সমস্ত মানুষ কারা? হতে পারে নবীর সাহাবা, হতে পারে উলি গাউস কুতুব, বড় বড় বুজুর্গানে কারাম। বাবারা, দিলটা নরম কইরা শেষ কয়েকটা কথা শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মারের মার নামটা কইলে চিনে ফেলবেন। আম্মারের মার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সন্তান দুইজনকে রাস্তা থেকে গ্রেফতার করে আবু জেহেল বাড়িতে নিয়ে একটা ফিলারের সাথে হাতগুলি পিছন দিয়া শক্ত করে বাঁধলেন। আবু জেহেল বলেন, আম্মার, তোমার সামনে তোমার মাকে লাঞ্ছিত করব, বলো বলো তুমি ঈমান ছাড়বানি? মার এই অবস্থা দেখা আম্মারের মনটা একটু নরম নরম ভাব। এমন সময় হযরতে সুমাইয়া ডাক দিয়া বলেন, এ আমার কলিজার টুকরা সন্তান আম্মা, আমাদের জীবন চলে যাইতে পারে কিন্তু ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। বাবার লম্বা সুরা আলোচনা। সন্তানের চোখের সামনে মার শরীর থেকে যদি কাপড়গুলি খুলে ফেলে, এর চাইতে করুণ দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে? হযরতে সুমাইয়া বলেন, আম্মার, মনে হয় আমি শহীদা হয়ে যাব, মনে হয় শাহাদাতের পেয়ালা পান করে ফেলবাও। সাবধান, ঈমান থেকে চুল পরিমাণ নড়বে না। এই কলিজার টুকরা বাবারা, কলিজার টুকরা ভাইয়েরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের তামান্না পান করে ফেললেন, কিন্তু ঈমান ছাড়লেন না। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। যদি তোমরা ঈমান আনো, ঈমান আনো সুমাইয়ার মতো ঈমান, আম্মারের মতো ঈমান। শুধু তাই না, শুধু তাই না, নবীর একজন সাহাবী নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেছেন, যুদ্ধ যাবেন, যাইতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে গিয়া দেখে দজলা নদী, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কাফের বেঈমানরা আগে থেকে সবগুলি সরায় ফেলছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস চেহারাটা ঘুরাইয়া একটু পিছনের দিকে তাকালেন, তাকায়া বুঝাইতে চান, আমি এখন যেই কাজটা করব তোমরা এখন সেই কাজটা করবা। এই কথা বলে আল্লাহু আকবার বইলা নিজের ঘোড়াটাকে দজলা নদীর ভিতরে নামায় দিলেন। সাথে সাথে 12,000 সাহাবায়ে কেরাম প্রত্যেকেই যার যার ঘোড়াগুলি নামায় দিলেন। ওই পার থেকে কাফের বেঈমানরা দৃশ্য দেখে যেই মাত্র নদী পার হয়ে ওই পারে চলে গেলেন, কাফের বেঈমানরা বলে, নবীর সাহাবীরা, আমরা কি দেখছি জানোনি? বলে, না না, আমরা দেখছি একটা ঘোড়া মরুভূমি দিয়া দৌড়াদৌড়ি করলেন, ঘোড়ার পায়ের নিচ থেকে যেমন ধুলা বালি কণাগুলি উঠতে থাকে, ঠিক প্রত্যেকটা ঘোড়ার পায়ের নিচ থেকে
এমন ভাবে দুলা বালি কণাগুলি উঠতেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনো, ঈমান আনো সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ঈমান। আমি যদি একটা একটা করে বলি ঘন্টার ঘন্টা সময় চলে যাবে, বলা শেষ হবে না। নবীর একজন সাহাবী নাম হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফিনা শব্দের অর্থ হইল পানির জাহাজ। এই সাহাবীর নাম সফিনা কেন হইল? আল্লাহ নবী মায়ার নবী একদিন দেখেন এই সাহাবী বুড়া বুড়া মানুষের মাল একা কাঁধে নিয়ে যাইতেছেন। এই দৃশ্য দেখা আমার নবী বলেন আহারে, জাহাজ দি চলে পানি দিয়া, আমার জাহাজ দি চলে মাটি দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সময় সাহাবী বলছিল বাইরা রে, আল্লাহ নবী যেন আমারে কি বলছে? নবী বলছে তোমার নাম সফিনা। বলে আজকে থেকে কেউ আমার নাম ধইরা ডাকবা না, আজকে থেকে আমার নাম সফিনা সফিনা। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বৃদ্ধ বৃদ্ধ মানুষের মাল একসাথে জমা কইরা কাঁধে নিয়া জঙ্গল থেকে বের হইতে গিয়ে একটু পিছনে পইরা যায়। এমন সময় একটা নেকড়ে বাঘ আমার দিকে আগায়া আগায় আসতে থাকে। আমি বললাম বাঘরে তুই আমারে চিনোস নি? আমার নাম দি সফিনা, আমি হলাম নবীর সাহাবী। যেই মাত্র এই কথা বললাম হযরতে সফিনা বলেন বাঘটা নিচের দিকে মাথা দিয়া লেজটা উপরের দিকে দিয়া এমন ভাবে ঘুরাইতে থাকে আর বলতে থাকে ওরে নবীর সাহাবী সফিনা, তোমারে আমি চিনি নাই। তো খাব্বাব তোমার কোমরে গোশত নাই কেন রে? আড্ডিগুলি কালো কেন? হযরতে খাব্বাব বলে আমিরুল মুমিনিন, কাফেররা আমাকে জ্বলন্ত আংরার উপর শোয়া দিত। আংরাগুলি জ্বলতে জ্বলতে আমার কোমর থেকে গোশতগুলি খসে খসে পড়ে যাইত, আমি বেহুশ হয়ে যাইতাম। আবার যখন জ্ঞান ফিরিয়ে আসতো আমারে বলতো খাব্বাব এখনো সময় আছে, বলো ইসলাম সারবানি। খাব্বাব বলে এ কাফের বেঈমানরা, আমি যদি মারা যাই আমার আল্লাহ যদি আবার জীবিত করে, আবার যদি এমন ভাবে আগুনের আংরা দিয়ে জ্বালাইতে থাকো, আমি যদি আবার মরে যাই আমার মালিক যদি আবার জীবিত করে, আবার যদি জ্বালাইতে থাকো এমন ভাবে একবার না দুইবার না 1000 বার মরব, কিন্তু কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ নবী মায়ার নবী হাদিস বয়ান করে গেছেন এই দুনিয়ার মানুষেরা ভালো করে যাই না রাখো, যতদিন পর্যন্ত আল্লাহর বিধান নবীর তরিকাকে আঁকড়ে ধরতে না পারবা শান্তি পাইবা না, শান্তি পাইবা না। এজন্য তো আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনতে হয় সাহাবায়ে কেরামের ঈমানের দিকে তাকায় দেখো। যেই সাহাবায়ে কেরাম ইসলাম নামক গাছের নিচে পানি নয় রক্ত ঢালছে, রক্ত ঢালছে, রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পাইছি। যে ইসলামটাকে নিজের মন গড়া ব্যবহার করতে চায় আমার নবী মায়ার নবী অনেক আগেই তো বয়ান করে গেছেন এ দুনিয়ার মানুষেরা মুসলমানের সবচাইতে দামি সম্পদের নাম ঈমান। ঈমান যদি শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে কবরে যাইতে পারো, কবরে যাইতে দেরি আল্লাহ কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। আমার ভাই আগে বয়ান করে গেছেন, নবীর শানে হামদে বাড়ি তালা পাঠ করছেন, নাতে রাসূল পাঠ করছেন। এইগুলি দ্বারা একটাই মেসেজ দিতে চাই, নিজের জীবনের চাইতে আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। নবীও তো বয়ান করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষগুলি নিজের জীবনের চাইতে আমার নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে। আরো জোরে বলেন পারবে? এই আমার কলেজার টুকরা মুসলমান ভাইরা, মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন না।
শুধুমাত্র স্লোগান দিয়ে আশেক রাসূল হওয়া যায় না, মিছিল করে আশেক রাসূল হওয়া যায় না। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছেন, নবী বলেন এই মদিনার মানুষেরা, মদিনার সবগুলি আমার কাছে ভালো লাগে, মদিনার আলো বাতাস সব আমার কাছে প্রিয়, কিন্তু এই মদিনায় একটা জিনিস আমারে বড় কষ্ট দেয়। সাহাবারা বলেন নবী কোন জিনিস? আমার নবী বলেন সাহাবারা রে, দিলের কান লাগায় শোনো, আমার জন্মভূমি মক্কা, আমি তো জমজমের পানি খেয়ে বড় হইছি, জমজমের পানি দ্বারা আমি গোসল করছি, আর মক্কার পানি হলো মিঠা পানি, মদিনার পানি হলো লবণাক্ত পানি, আমি মদিনার পানি খাইতে পারি না। তোমরা কেউ আসনি, আমারে একটু মিঠা পানির ব্যবস্থা কইরা দিবা। নবীজির মনে মনে ধারণা আনসার সাহাবায়ে কেরাম দাঁড়াবেন, কারণ যারা মুহাজির তারা তো মদিনা সম্পর্কে ধারণা নাই। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছে তাদেরকে বলা হয় মুহাজির, যাদের বাড়ি মদিনায় তাদেরকে বলা হয় আনসার। কিন্তু কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কারণ যারা আনসার সাহাবী তারা তো জানে মদিনায় কোনো মিঠা পানি নাই, সব পানি লবণাক্ত পানি। আমার নবী আবার বলেন সাহাবারা রে, তোমরা কেউ যদি আমার একটু মিঠা পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি পারব। আমার নবী বলেন উসমান তুমিও তো আমার মতো মুহাজির, তোমার বাড়ি তো মদিনায় না। উসমান বলেন নবী আমার মাথায় হাত বোলায়া দোয়া কইরা দেন। নবী দোয়া কইরা দিলেন। উসমান গনি নিজের খাদেমকে নিয়ে বের হয়ে গেলেন, তালাশ করতেছেন মদিনার কোথাও মিঠা পানি পাওয়া যায় না। এক পর্যায়ে চলে আসবেন এমন সময় একটা বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ, ডাক দিয়া বলে তোমরা কি তালাশ করো? হযরত উসমান গনি বলেন বাবা আমার নবী মদিনায় আসছে, মদিনার আলো বাতাস সব আমার নবীর কাছে প্রিয়, কিন্তু একটা জিনিস নবীরে বড় কষ্ট দেয়, মদিনার লবণাক্ত পানি আমার নবী খাইতে পারে না। মিঠা পানির জন্য বের হয়ে গেলাম। এমনি করে বিদ্যা লোকটা হাউমাউ করে কান্দে আর কয়, আরে আল্লাহ নবীর সাহাবী উসমান, এজন্যই সমস্ত মদিনার পানি লবণাক্ত, মাত্র একটা কূপের পানি মিঠা। আমার নবী আসছে এই জন্যই একটা কূপের পানি মিঠা। হযরত উসমান গনি এই কথা শুনে না, আনন্দের কোনো সীমা নাই। ডাক দিয়ে বলে বাবাজি এই কূপটা কোথায়? বলে কূপটা এমন এমন জায়গায়, এটা পরিত্যক্ত কূপ, ব্যবহার হয় না, মালিক মনে নাই, তালাশ করে বের করতে হবে। অনেক তালাশ করতে করতে মালিক বের করলেন। মালিক হলেন একজন মহিলা। গিয়া বলেন মা গো, আপনার এমন জায়গায় একটা পরিত্যক্ত কূপ, এই কূপটা আপনি বিক্রি করবেন নি? মহিলা বলেন বিক্রি করার খেয়াল নাই, তবে বিক্রি করব যদি 1 লাখ দিরহাম তুমি আমারে দাও। যেই সময়ের ভিতরে 1-2 টাকা হইলে একটা উট কিনা যাইতো, এমন সময় 1 লাখ দিরহাম দিয়া এই মিঠা কূপটা কিনা আমার নবীর নামে কাগজপত্র কইরা নবীর কাছে গিয়া বলেন নবী আমার পাইছি গো, মিঠা কূপের সন্ধান পাইছি। আমি উসমান 1 লক্ষ দিরহাম দিয়া কিনা আপনার নামে কাগজপত্র কইরা আপনারে বুঝাইয়া দিলাম, যত পারেন খাবেন, গোসল করবেন, আরো আনুষঙ্গিক কাজ করবেন, কোনো আপত্তি নাই। আমার নবী বলেন উসমান এই কূপটা কি অনেক দূরে নাকি? হযরতে উসমান গনি বলেন নবী না না, আমার আল্লাহ তো ভালো করে জানে আপনি কোথায় অবস্থান করবেন। এই জন্য মসজিদে নববীর সামনে একটা গুরুস্থান, যার নাম জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকির সামনে এই মিঠা পানির কূপটা। আমার নবী বলে উসমান আমার জন্য এত মায়া, এত দয়া আমার আগে জানা ছিল রে উসমান। আয় আয় আমার বুকে আয়, আমি নবী ওয়াদা দিলাম তোমারে সারা আমিও জান্নাতে যাব না। সম্মানিত সুধী, আসুন আসুন, সভ্যতার মূল কথা একটাই, আমরা সারা রাত ওয়াজ শুনতে পারবো, আমরাও করতে পারবো। আজকের ওয়াজ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ইমাম সাহেব উলামায়ে কেরামের পরামর্শে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে এই মাহফিলটা সাজাইছেন। আজকের মাহফিল সফল হয়ে গেছে আমি এই কথা বলতে পারবো না। আজকের মাহফিল তখনই সফল যদি আজকের মাহফিল থেকে আগামীকালকে মসজিদ ও মুসল্লি বাড়ে। কথা বলেন ঠিক না?
আরে মনে কষ্ট নিয়েন না, আমার ভাই আছে, হজরত আছে, আমাদের আকাবির যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কথায় কিন্তু কোনো সুর ছিল না, ডং ছিল না, কিন্তু এক একটা কথা হীরার চাইতো দামি ছিল। আরো জোরে বলেন। কারণ তারা কথা বলতেন মালিককে খুশি করার জন্য, আর আমরা কথা বলি পাবলিককে খুশি করার জন্য। সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা আস্তে আস্তে ইতি টানবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন আপনারা খুব ভালো করে জানেন, আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি, তা হলো এই আজকে রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই, মুফতি আমিন রহমতুল্লাহি আলাই দুনিয়াতে নাই, আল্লামা আনসারী সাহেব রহমতুল্লাহি আলাই আজকে দুনিয়াতে নাই। যারা ওয়াজের ময়দানে কথা বলছেন একমাত্র মালিককে খুশি করার জন্য, তাদের উদ্দেশ্য ছিল আমার একটা কথাই যদি একটা মানুষ দিনের পথে আসতে পারে তাহলে আমার এই দিনের দাওয়াত আল্লাহর কাছে কবুল হতেও পারে। এজন্য বলতে চাচ্ছিলাম আমাদের আকাবির আসলাফ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লামা গহরপুরীরে অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই, আল্লামা শাইখের দিগলবাগিকে অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেকেই দেখছেন। উনি তো একটু মাঠে ময়দানে বেশি বিচরণ করতেন, যাদের কথায় কোনো সুর ছিল না, ডং ছিল না, কিন্তু এক একটা কথা বুলেটের চাইতো কুলে জায়গায় আঘাত করত। এর বাস্তব একটা প্রমাণ হলো এই বহুত পরে একজন আল্লাহর ওলি নাম ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই, যিনি তখনকার সময়ে সবচাইতে বড় বক্তা, যার নাম শুনলে হাজার হাজার মানুষ মাঠ কানায় কানায় ভরপুর। একবার এলান করা হলো ইসমাইল শহীদ দিল্লির শাহী মসজিদে বয়ান করবেন, হাজার হাজার মানুষ, মসজিদ ভরপুর। ইসমাইল শহীদও আসলেন, ঘন্টার ঘন্টা বয়ান কইরা দিল্লির শাহী মসজিদের সিঁড়ি দিয়া নিচের দিকে নামতেছেন। এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি জুতাগুলি হাতু নিয়া হাঁপাইতে হাঁপাইতে উপরের দিকে উঠতেছে। ইসমাইল শহীদের সাথে সাক্ষাৎ, জিজ্ঞাসা করলো ভাই কই যান? লোকটা বলে হজরত আমি শুনছি আজকে দিল্লির শাহী মসজিদে ইসমাইল শহীদের বয়ান হবে, এই জন্য আমি অনেক দূর থেকে কষ্ট কইরা পায়ে হেঁটে এই পর্যন্ত আসলাম, হজরতের বয়ান শুনবো। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই নিজের পরিচয়টা গোপন করে বলতেছে, ভাই ইসমাইল শহীদের বয়ান তো হয়ে গেছে। লোকটার কষ্ট কমছে না বাড়ছে? আর এই লোকটার কষ্ট কমছে না বাড়ছে? লোকটা বলে এত দূর থেকে আসলাম হজরতের বয়ান শোনার জন্য, বয়ানটা হয়ে গেছে। ইসমাইল শহীদ এবার বললেন, ভাই হজরতে যেই বয়ানটা করছে আপনি যদি চান হুবু সেম বয়ানটা আমি আপনাকে শোনাইতে পারবো। বলে তাই নাকি? বলে শুনান। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বৈশা যেই বয়ানটা হাজার হাজার মানুষের সামনে করলেন, হুবু সেম বয়ানটা দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বৈশা একজন ব্যক্তিকে এই বয়ানটা শোনায় দিলেন। লোকটা বলে হজরত বয়ানটা শুনে অনেক তৃপ্তি পাইলাম, অনেক মজা পাইলাম, তবে আমার জীবনে একটা আশা ছিল যদি একটা নজর ইসমাইল শহীদরে দেখতাম আমার কলিজাটা পর্যন্ত ঠান্ডা হয়ে যেত। এখন তার পরিচয় গোপন করতে পারে না। ইসমাইল শহীদ বলেন, ভাইয়া আমার নামই তো ইসমাইল শহীদ। যেই মাত্র বললেন আমার নাম ইসমাইল শহীদ, এমনি গ্রাম্য লোকটা হাতের মধ্যে ধরে বাচ্চার মতো ডুকরা ডুকরা কাঁদে আর কই। এত বড় একজন ব্যক্তিত্ব যার নাম শোনার সাথে সাথে হাজার হাজার মানুষ মাঠ কানায় কানায় ভরপুর, এত বড় একজন ব্যক্তিত্ব দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বসিয়া একা আমাকে বয়ানটা শোনায়া দিলেন। হুজুর আমি আপনাকে চিনি নাই, আল্লাহকে ওয়াস্তে আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাই দমক দিয়া বললেন, এই বেটা কিসের ভুল? আমি হাজার হাজার মানুষের সামনে বয়ান করেছি যেই মালিককে খুশি করার জন্য দিল্লির শাহী মসজিদের সিঁড়ির মধ্যে দুলাবালি অবস্থায় বৈশা একা বয়ানটা তোমারে শুনাইলাম সেই মালিককেই খুশি করার জন্য। তাহলে তাদের বয়ানে মানুষের পরিবর্তন আসবে না, তে আমরার বয়ানে আসবে। এজন্য সব কথার মূল কথা একটাই, আজকের মাহফিল সফল হবে, সার্থক হবে। একটু ওয়াদা করেন যে যেখানে থাকেন, যেই অবস্থা থাকেন, নির্ধারিত সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করবেন ইনশা। নিয়ত করেন ইনশা আল্লাহ। সাবারা মসজিদের সাথে সম্পর্ক লাগান। এই যে ওয়াজ শুনতেছেন মাহফিল থেকে বের হয়ে যাবেন। আমি তো রাত্র অনেক হয়ে গেছে, অনেক রাত্র ওয়াজ করে আমরা অভ্যস্ত না, আমাদের বিবারের মানুষ অভ্যস্ত না। এজন্য আমি তো প্রায় সময় বলি যতক্ষণ ওয়াজ শুনেন, যতক্ষণ করি ততক্ষণই ঠিক থাকে। ওয়াজের ফ্যান্ডেল থেকে বের হয়ে গেলে আবার যেই
সেই এজন্য মেহেরবানি করে পায়ের নিচে হাত রেখে বলতেছি, যেদিন কিয়ামতের কঠিন ময়দান জারি হয়ে যাবে, মাটির জমিন তামা হয়ে যাবে, আধাত উপরে সূর্য এসে যাবে, পৃথিবীতে আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন সময় আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আপন রহমতের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এর ভিতরে এক প্রকার, যাদের সম্পর্কটা আল্লাহর ঘর মসজিদের সাথে। যাদের সম্পর্ক কার সাথে? মসজিদের সাথে সম্পর্ক রাখার অর্থ নামাজ না পড়া, নামাজ পড়া সপ্তাহে একদিন। আরে না করেন না, শুক্রবার এলে মসজিদও পড়ে, বারিন্দাও পড়ে, আবার কোনো সময় বাইরে সাড়ে বিছায়া দেওয়া লাগে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাত পেতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে। সপ্তাহে একদিন না দৈনিক? কয়বার? সময়ের বাহিরে না ভিতরে? আল্লাহ কয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ। এজন্য আমার কলিজার টুকরা বাবারা, কলিজার টুকরা ভাইয়েরা, সর্বশেষ কথা হলো এই, আজকে থেকে আমরা নিয়ত করি, যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, নির্ধারিত সময়ের ভিতরে নামাজগুলি আদায় করব তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাইকপাড়া দক্ষিণ বড় বাড়ি কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বীদের পরামর্শ নিয়ে আমার ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে মেহনতে মাথার গাম ফায়ে ফেলে এই মাহফিলটা ব্যবস্থা করেছেন। আজকে নতুন না, এই বছর নিয়ে 13 বছর। এই বছর নিয়ে কয় বছর? দেশ এবং দেশের বাহির থেকে আমার অনেক ভাইয়েরা এই মাহফিলটা সফল করার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, পরামর্শ দিয়া অনেকভাবেই সহযোগিতা করেছেন। আমরা তো তাদেরকে দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে আল্লাহর কাছে এই দোয়া করতে পারি, আল্লাহ এই যুবকগুলিকে এই মাহফিলের